দাড়ি রাখলে নাকি খবিশের মতো দেখতে লাগে, এমন মন্তব্য করেছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে। আহ, শতাব্দী ওয়াদুদ শতাব্দী ওয়াদুদ নামের একজন নাট্য অভিনেতা, যিনি নাটকে অভিনয় করেন, পাশাপাশি মেবি কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই শতাব্দী ওয়াদুদ সাহেব তিনি তার অফিসিয়াল ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছেন, অফিসিয়াল ফেসবুকে একটা পোস্ট করেছেন, যে পোস্টের মাধ্যমে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ, ছোট সাকিব মানে তানজিম হাসান সাকিব এবং জাকের আলী তাদেরকে খবিশের সাথে তুলনা করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন যে তাদের মুখে দাড়ি আছে, এই জন্য তারা খবিশের মতো লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, মুখে দাড়ি থাকলে খবিশের মতো কেন লাগবে দেখতে? কারো মুখে দাড়ি থাকলে তাকে খবিশের মতো দেখতে লাগে। এই বক্তব্যের মাধ্যমে তিনি কি দাড়িকে অপমান করেননি? যেই দাড়ি রাখা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত, সেই সুন্নাতকে তিনি অপমান করেনি এমন মন্তব্য করে? শতাব্দী ওয়াদুদ তার পোস্টে আরও লিখেছে, বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে, যে প্লেয়াররা যে বিভিন্ন সময় দেখা যায়, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম, জাকের আলী বা তানজিম হাসান সাকিব, তাদেরকে দেখা যায় যে প্র্যাকটিসের সময় তারা মাঠে নামাজ আদায় করতেছেন, প্র্যাকটিস করার সময় তারা মাঠে নামাজ পড়তেছেন। এই বিষয়টা নিয়ে ভদ্রলোকের অনেক বেশি ধরনের একটা অ্যালার্জি বা চুলকানি, যেটাকে বলি খাস বাংলায় যদি বলি, যে শতাব্দী ওয়াদুদ সাহেবের প্লেয়ারদের মাঠে নামাজ পড়া নিয়ে অনেক বড় ধরনের একটা অ্যালার্জি ওনার পোস্টে দেখা গেছে। আর তিনি পোস্টে লিখেছেন যে নামাজ পড়ার জন্য তো মসজিদ আছে, প্রয়োজন অনুযায়ী গ্রিন রুম আছে, সব কিছু ভিজুয়াল করতে হবে কেন? মানে সব কিছু কেন মাঠে এসে নামাজ পড়তে হবে? আবার অনেকে সেই নামাজের ছবিগুলো ফেসবুকে পোস্ট করে, যদিও যারা নামাজ পড়তেছে তারা পোস্ট করে না, হয়তো সেখানে কোনো সাংবাদিক বা ক্যামেরাম্যান বা কেউ দর্শক বক্তরা থাকলে করে দেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা মাঠে নামাজ পড়লে আপনার সমস্যাটা কোথায়? ক্রিকেটাররা যদি মাঠে নামাজ পড়ে, ক্রিকেটারদের এই মাঠে নামাজ পড়া নিয়ে ইদানিংকালে অনেকের অ্যালার্জি দেখা যাচ্ছে। বিশেষ করে যখন বাংলাদেশ দল বিশ্বকাপে হেরে গেছে, সুপার এইটে হেরে গেছে, সেমিফাইনালে যেতে পারে নাই, অনেকেই বলার চেষ্টা করতেছে তারা মাঠে নামাজ পড়ে, নামাজই পড়ুক বা এরকম অনেক কিছু বলতেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ক্রিকেটাররা মাঠে নামাজ পড়লে আপনাদের এত জ্বলে কেন? আপনাদের এত অ্যালার্জি কেন হয়? আপনাদের এত জ্বালাপোড়া কেন হয়? আপনাদের সমস্যাটা কোথায়? তারা নামাজ পড়তেছে, নামাজের সাথে আপনি ক্রিকেটটাকে কেন মিলাচ্ছেন? এমন তো নয় যে তার নামাজ পড়ার কারণে ক্রিকেট খেলতে পারতেছে, ক্রিকেটকে সময় দিতে পারতেছে, বিষয়টা এমনও নয়। তারা তাদের সময়, নামাজের সময়টা অনুযায়ী নামাজ পড়তেছে। মাঠে পড়তেছে না, মসজিদে পড়তেছে না, গ্রিন রুমে পড়তেছে, সেটা আপনার এত জ্বালাপোড়া কেন ভাই? সেই বিষয়টাকে একটু আপনি বলবেন। দ্বিতীয়ত উনি বলেছেন যে আফগান প্লেয়াররা দাড়ি রাখে, তাদেরকে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাদের প্লেয়াররা দাড়ি রাখে, তাদেরকে দেখতে খবিশের মতো লাগে। নামও মেনশন করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, ছোট্ট সাকিব বা জাকের আলী, এমন তিনজনের নাম পোস্ট করেছেন। আফগানিস্তানের প্লেয়ারদের মুখে দাড়ি আছে, তাদেরকে দেখতে সুন্দর লাগে, বাংলাদেশের প্লেয়ারদেরকে দাড়ি রাখতে খবিশের মতো লাগে। এই বক্তব্যটা তিনি এই জন্য দিয়েছেন যে আফগানিস্তানের যারা দাড়ি রাখে, বিশেষ করে মোহাম্মদ নবী বা রাশিদ খান, গুলবাদিন, তাদের যে দাড়ি রয়েছে, তারা বাংলাদেশের যে মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব যেমন বড় করে দাড়ি রেখেছেন, মোহাম্মদ নবী বা রাশিদ খান তারা এরকম বড় করে রাখে না, একটু স্টাইলিশভাবে দাড়ির কাটিংটা দিয়ে রেখেছে। তো এই জন্য ভদ্রলোকের কাছে সুন্দর লাগতেছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদরা দাড়ি বড় করে রাখার কারণে তাদেরকে খবিশের মতো লাগতেছে। তো এই বক্তব্যের মাধ্যমে এই ভদ্রলোক সরাসরি দাড়িকে অপমান করেছেন, মুসলমানদের সুন্নাতকে অপমান করেছেন, রাসূলের সুন্নাতকে অপমান করেছেন। এই ভিডিওর মাধ্যমে দাবি থাকবে, জনাব আপনি অতি শীঘ্রই আপনার এই ভুলের জন্য সরাসরি ফেসবুকে পোস্ট দিয়ে জনগণের কাছে, দেশের জনগণের কাছে ক্ষমা চাইবেন, এবং আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা আপনি অনেক বড় অন্যায় করেছেন।